আসসালামু আলাইকুম। আপনার মেয়ের জন্য আমি একটা ভালো ছেলে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তাই আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন? ও ঘটক সাহেব ভাই। ও ভাই, ওই যে কি কিছু বলবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ছেলেটা কি ভালো ভাই? আচ্ছা, তাহলে আমি ওই ছেলেটারে পাঠাই দেন। আমি তো আছি ওই যে আমি যে ফ্যাক্টরিটা করবো না, ওই ফ্যাক্টরিটা ওই জায়গাটা পরিদর্শন করতে আসছি, বুঝলেন? ছেলেটা আমার কাছে পাঠাই দেন ভাই। হ্যালো আঙ্কেল, হাউ আর ইউ? ও, তোমাকে এই ঘটক সাহেব পাঠাইছে নাকি? ইয়েস আঙ্কেল। ও, তাই তুমি কি করো বাবা? কেন আঙ্কেল, ঘটক সাহেব কিছু বলে নাই? আমার বাবা তো কোটি কোটি টাকা। ও আচ্ছা, তাহলে তুমি বেকার। আচ্ছা, আমি ঘটককে জানাবো, তাহলে তুমি আসতে পারো বাবা। ঠিক আছে আঙ্কেল, বাই। আচ্ছা, ঘটক সাহেব কি ছেলে পাঠাইলো? ছেলেটা তো সুবিধা মনে হইল না, আবার বাবার হোটেলে খায়। আচ্ছা, ঘটক সাহেব একটা ফোন দিয়ে দেখি তো। হ্যালো, আচ্ছা ঘটক সাহেব, কাকে পাঠাইলেন আমার কাছে? ছেলে তো কর্মঠ না। স্ক্রিনে যাকে দেখতেছেন তার নাম হচ্ছে কামরুল হাসান। তিনি একজন দিনমজুর। তিনি দিনমজুরির কাজ করে থাকেন। যখনই আজান হয় সাথে সাথে কাজ ফেলে দিয়ে নামাজ আদায় করে নেয় এবং নামাজ আদায় করার সাথে সাথে আবার কাজে লেগে যায়। তার মালিকের 1 মিনিট কাজও সে ফাঁকি দেয় না। ছেলেটা কে? হুমায়ুন সাহেব, আপনাকে তো আমি খুঁজছি। আপনার মেয়ের জন্য আমি ভালো একটা পাত্র পেয়েছি। তা পাত্র কি করে? ছেলে তো দিনমজুর কাজ করে। হ্যাঁ, একজন দিনমজুরের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করছেন? খান সাহেব, থামেন, একটু ভেবে দেখুন। ছেলেটা কর্মশীল এবং কি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি নিজ চোখে দেখে আসলাম। ছেলে তার জমিনে কাজ করছে, আজানের সাথে সাথে সে নামাজে দাঁড়াইছে। ভাই, ইম্পসিবল। আপনি এটা বললেন না ভাই, প্লিজ ভাই প্লিজ। হুমায়ুন সাহেব, বসেন, একবার ভেবে দেখুন তো। হুমায়ুন সাহেব, আপনি কিন্তু সারা জীবন হারাম ইনকাম করেছেন। আপনি তো ঘুষখোর। আপনার জীবনটা কিন্তু পুরাটাই হাউকাও। একবার চিন্তা করে দেখেন, একটা ইমানদার ছেলের সাথে যদি আপনি মেয়েটা বিয়ে দিতে পারেন, এই উসিলায় আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। ঘটক সাহেব তো ঠিকই বলছে, আমার জীবনটা তো আসলেই হাউকাও ছিল। তাই আমি যদি মেয়েটা আমার ইমানদার ছেলের সাথে বিয়ে দিতে পারি, ওই উসিলায় হয়তো আল্লাহ পাক আমারও মাফ করতে পারে। ঘটক সাহেব, তাহলে আমি ওই ছেলেটারে একটু দেখতে চাই। তা চলেন। এভাবেই হুমায়ুন খান ঘটকের সাথে ওই ছেলেটাকে দেখতে গেল এবং হুমায়ুন খান ওই ছেলেটাকে দেখে খুশি হয়ে ওই ছেলেটার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হয়ে গেল।